যেগুলো বললো লিখি ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। ওনার হার্টবিট থেকে 2-5 রাত থেকে একটু একটু করে চাপরক অবস্থান হচ্ছে, আর লিভারিং তথ্য থেকে ওনার নামাপেট সংলগ্ন অবস্থান থেকে গ্যাস প্রব অবস্থান হচ্ছে, আর একটু একটু করে বদহজম অবস্থান হয়ে গ্যাসটা আস্তে 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 ওনার বুকমণ্ডলে এসে একটু ব্যথার সিমটমটা হয়ে আসতেছে। কমর সংলগ্ন থেকেও প্রচন্ড ব্যথা অবস্থান হচ্ছে। যখন পেশাবের চাপ আসতেছে, এই পেশাবের চাপ আসতেছে, উনি পেশাবে বসে যাচ্ছে, সম্পূর্ণটা ক্লিয়ার হচ্ছে না, 2 কালার চেঞ্জ হচ্ছে, মনে হচ্ছে একটু আটকা আটকা ভাব অবস্থান হয়ে আসতেছে। পা থেকে মাথা পর্যন্ত সব শরীর ঝিম লাগার ভাব হয়ে আসতেছে, মনে হচ্ছে দুর্বল অবস্থান ঠেকতেছে, আস্কাস 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 এরকম সিমটমটা মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে তাপমাত্রাটা বেশি হচ্ছে, মনে হচ্ছে শরীরের পশমের গোড়া দিয়ে ঘাম বের হয়ে আসতেছে। বেশ করে ওস্তাদ দেখুন, ওনার শারীরিক থেকে, ওনার চলার গতির থেকে, ওনার ফ্যামিলি মেম্বার থেকে আগে যে শান্তিপুর ভাবটা পেয়েছিল ওস্তাদ, ইদারিং বেশ কয়েকদিন থেকে ওনার ফ্যামিলি মেম্বার থেকে শান্তিপুর ভাব গুলা উনি কিন্তু পাচ্ছে না। কেমন জানি একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটার পর একটা অসুস্থ হচ্ছে, একটার পর একটা বিঘ্ন ঘটতেছে, একটার পর একটা অশান্তি অবস্থান হচ্ছে। টোটালি আমরা যেটা দেখতে পারলাম, ওনার দেহ থেকে, ওনার চলার গতির থেকে, ওনার কর্মস্থল থেকে, ওনার ফ্যামিলি মেম্বার থেকে যে একটা শান্তি প্রভাব পাবে, শান্তি প্রভাবটা আংশিকটা কমে যাচ্ছে। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, আর একটা পাক ঘুরে দেখে এসে আপনাকে ফুল তথ্য দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যেগুলো বললো লিখি ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ ওস্তাদ, আমরা আবারও সম্পূর্ণটা তল্লাশি করে ঘুরে দেখে চলে আসলাম। বেশ করে আমরা দেখতে পেলাম ওস্তাদ, ওনাকে একটু সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। আর পাশাপাশি উনি শারীরিকভাবে কিন্তু প্রত্যন্ত খুব একটা ভালো নেই ওস্তাদ। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? ইনশাআল্লাহ কোনো মানসিক টেনশন ওনাকে করা যাবে না। ওনাকে সব সময় একটু আনন্দের ভেতরে থাকতে হবে। ইনি কিন্তু ওনার শারীরিক নিয়ে খুব একটা ভেঙে পড়েছে, এটা করা যাবে না ওস্তাদ। আল্লাহ পাক যেন ওনাকে দ্রুত সুস্থ দিকে নিয়ে আসে, শিফা দান করে। আমরা ইনশাআল্লাহ অসংখ্য জিন নিয়ে তার জন্য দোয়া করব, তার পরিবারের জন্য দোয়া করবো। আল্লাহ পাক যেন তাকে দ্রুত সুস্থ দিকে নিয়ে আসে। বেশ করে আপনি তো বুঝতে পারছেন ওস্তাদ যে অ্যালার্ট অথবা সতর্ক কেন থাকতে বললাম। উনি আফাত বাহিরের কোনো খোলা খাবার খাবে না ওস্তাদ। টোটালি খোলা খাবারটা বন্ধ করতে হবে, আর একটু সঙ্গ দোষটা কমিয়ে নিয়ে আসতে হবে। সঙ্গ যে ওটাকে একটু কিছুদিন সেফ থাকতে হবে। পাশাপাশি যাহা কিছু ছিল আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণ ভস্য করে দিয়ে আসলাম। কি ছিল একটু ভেঙে দাও। এটাকে এক পর্যায়ে যে ব্ল্যাক ম্যাজিকের যে কিছু এফেক্ট, যে কালো জাদুগুলা থাকে ওস্তাদ, এটাকে নাকি কাগজের আকারে আংশিকটা কেবল সবে মাত্র এফেক্ট করেছি। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? ওনাকে যার কারণে একটু অ্যালার্ট থাকতে বললাম, একটু সতর্ক থাকতে হবে। ঠিক আছে, আর টেনশন করা যাবে না। যেটা বলতে যাচ্ছি, কোনো কিছু খাওয়াই সেটা হয়েছে নাকি, এরকম পেটের ভিতর কিছু আছে, একটু দেখো তো খোঁজ নিয়ে। ওনার সামনে বলা যাচ্ছে না ওস্তাদ। ঠিক আছে, তাহলে বন্ধ রাখো। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? উনি তো এমনি ভেঙে পড়েছি, ভাঙি পড়া যাবে না। ওনাকে সাহস রাখতে হবে, আল্লাহ পাকের উপরে ভরসা রাখতে হবে।
মানুষ মানুষের জন্য, আমরা জিন জাতি, আপনারা মানব জাতি ওস্তাদ। জি রোগ হয়েছে, আল্লাহ পাক তার সমাধানও দিয়েছে, জি, এটাকে মাথায় রাখতে হবে। উনি কোনো কর্মেই ভেঙে ওনাকে পড়া যাবে না। ভেঙে পড়া যাবে না, টেনশন করা যাবে না। ঠিক আছে, কিছু নিয়ম দিব। আমি নিয়ম দিচ্ছি ওস্তাদ, নিয়মটা পালন করলে ইনশাআল্লাহ উনি 1 থেকে 2 সপ্তাহের ভেতরে পরিপূর্ণ সুস্থর দিকে আসতে পারবে, কোনো সমস্যা নেই ওস্তাদ। যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরাও দোয়া করবো ওনার জন্য, আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক যেন ওনাকে দ্রুত সুস্থ দিকে নিয়ে আসে। কেননা ওস্তাদ উনি অত্যন্ত খুব সুন্দর একজন মনের মানবজাত, খুব ভালো লাগলো ওস্তাদ। আমরা এই পর্যন্ত যত রোগী দেখেছি তার মধ্যে ইনি সমস্ত সব সময় মানব জাতির কল্যাণের ক্ষেত্রে কাজ করে থাকে। জি, যাক আল্লাহ পাক ওনাকে যেন দ্রুত সুস্থ দিকে নিয়ে আসে। দাও শরীরটা একটু ঝেড়ে দাও, আমি একটু কেটে দিই। আচ্ছা ওস্তাদ। আর টেনশন করা যাবে না ওস্তাদ, বারবার বলতেছি টেনশন করা যাবে না, কোনো দুশ্চিন্তা মাথায় নিয়ে আসা যাবে না। দেন তো একটু হাঁটা দেন তো হালকা। তো ঠিক আছে, ইনশাল্লাহ বিদায় নাও। আর হচ্ছে পীরগাছার রুগীটা একটু পেট ব্যথাটা বাড়ছে, এটা একটু খেয়াল রাখো। এখন কাউকে পাঠাই দাও, দিয়ে একটু ঝাড়া দিয়ে আসো। আচ্ছা ওস্তাদ। ঠিক আছে। ও এই জায়গায় একটু খালুরটা দেখা লাগবে, একটু আসো। এখনো মনে নেই আমাদের এই যে বাসালা খালু মহর আলী, এটা একটু দেখো তো কোনো ঝামেলা টামেলা আছে নাকি। আচ্ছা ওস্তাদ। এখন কেমন লাগে? বমি বমি ভাব, বমি একটু হইলে ভালো, অর্ডার নাই তাহলে এখন বাইরে আসতে পারে। আলহামদুলিল্লাহ ওস্তাদ, আমরা ইনশাআল্লাহ ওস্তাদ ওনার পা থেকে মাথা পর্যন্ত আমরা ঘুরে দেখে চলে আসলাম। ওনার মাথার যে সিমটমটা, যে সমস্যাটা দেখা দিয়েছিল ওস্তাদ, ইনশাআল্লাহ আগের থেকে অনেকটা ভালোর দিকে আলহামদুলিল্লাহ ওস্তাদ অনেকটা নিয়ন্ত্রণে অবস্থানে আসতেছে। আমরা একটা পরামর্শ দিচ্ছি ওস্তাদ। হ্যাঁ বলো। 1 থেকে 3টা পাবলিসিটির পানি সংগ্রহ করবে, 3টা ওস্তাদ। হ্যাঁ, পানিটা আপনার 250 গ্রাম হলে হবে। এখানে যেহেতু পাওয়া কঠিন হয়, বাজারে হলে হবে না। হবে ওস্তাদ। বাসায় নিয়ে এসে সূরা ফাতিহা 1 থেকে 37 বার পড়বে, সূরা নাস 13 বার, সূরা ফালাক 11 বার পরে পানিটার উপরে ফুট দিয়ে 1 থেকে 60 ফোঁটা করে পানি ওনার মাথার মাঝথলি লাগিয়ে দেবে। আর একই পানি ওস্তাদ 1 থেকে 2 ফোঁটা করে পানি, উনি যে ওষুধ গুলা খাচ্ছে, যে মেডিসিন গুলা খাচ্ছে, 2 ফোঁটা করে পানি মিক্সচার করে নিয়মিত খাবে। ইনশাআল্লাহ ওস্তাদ দ্রুত সুস্থ দিকে চলে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা ওস্তাদ, বিদায় নাও। আসসালামু আলাইকুম।